ভেনিজুয়েলায় অভিযান শেষে একের পর এক অঞ্চল আর দেশকে হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার নজর কিউবার দিকে। দেরি হওয়ার আগেই কিউবাকে সমঝোতায় পৌঁছতে বললেন মার্কিন প্রেসিডেন্ট। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি দেন। ডোনাল্ড ট্রাম্পের মতে দীর্ঘ সময় ভেনিজুয়েলা থেকে বিপুল পরিমাণ তেল ও অর্থ সুবিধা ভোগ করেছে কিউবা। তার বিনিময়ে ভেনিজুয়েলার শেষ দুই স্বৈরশাসককে নিরাপত্তা সেবা দিয়েছে কিউবা, কিন্তু এখন আর সেই সুযোগ নেই। মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, ভবিষ্যতে ভেনিজুয়েলা থেকে আর কোনো তেল বা অর্থ পাবে না কিউবা। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিশেল দিয়াজ কানেল। হুঁশিয়ারি দিয়ে বলেন, কিউবা একটি স্বাধীন জাতি এবং কারো হস্তক্ষেপে মাথা নত করবে না। কিউবা ৬৬ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের আক্রমণের শিকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে এক পোস্টে এমন মন্তব্য করেন কিউবার প্রেসিডেন্ট। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মাতৃভূমিকে রক্ষা করতে চান তিনি। সারা বিশ্বের শান্তি নষ্টের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে জানায়, কোনো দেশের বল প্রয়োগে কিউবাকে দমানো যাবে না। কিউবা বিকল্প হিসেবে অন্য দেশ থেকে জ্বালানি আমদানি করবে বলেও জানায় মন্ত্রণালয়টি। প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকিতে ভয় পাচ্ছে না কিউবার বাসিন্দারাও। গ্যাস, তেল, বিদ্যুতের সংকট থাকা সত্ত্বেও তারা কিউবার সরকারের ওপর নির্ভর করছে। আমরা যুক্তরাষ্ট্রের হুমকিতে ভয় পাচ্ছি না, মোটেও না। কিউবার জনগণ যে কোনো কিছুর জন্য, যে কোনো পরিস্থিতির জন্য, সবকিছুর জন্য প্রস্তুত। দেখুন, এখানে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, কিছুই নেই। আমরা কষ্ট পাচ্ছি, তবে আশা করি কিউবা সরকার দ্রুত এই সমস্যার সমাধান করবে। কিউবার সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ হলো ভেনিজুয়েলা। বিশ্লেষকরা বলছেন, ভেনিজুয়েলার তেল সরবরাহ বন্ধ থাকলে কিউবার অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়বে। কিউবার সরকার বিকল্প ব্যবস্থা তৈরি করতে পারবে কিনা তা নিয়েও শঙ্কা আছে বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।